আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে একটা আগ্রহ সবার মধ্যে আছে। এদেশের মানুষ যারা গত 15 বছর বলতে গেলে ভোট দিতে পারেনি, অনেকের বয়স এখন 32 বছর হয়ে গেছে, তারা জানে না যে কিভাবে ভোট দিতে হয়। নির্বাচন এসেছে, ভোট হয়ে গেছে, তারা জানে না তাদের ভোট কে দিয়ে দিয়েছে অথবা তাদের ভোট দেওয়ার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। সেই মানুষগুলোর একটা সুযোগ এসেছে ভোট দেওয়ার। কে দেশটা শাসন করবে সেই গোষ্ঠীকে নির্বাচিত করার একটা সুযোগ তাদের কাছে এসেছে। এই জন্যই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। আবার নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ভয়ও আছে। আমরা দেখেছি এর আগে যতগুলি নির্বাচিত সরকার এসেছে, তারা এসেই নিজেদেরকে স্বৈরাচারী রূপে প্রমাণ করার চেষ্টা করেছে। তারা জনগণের উপর চেপে বসেছে, তারা জনগণের ভোট নিয়ে এসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং তারা জনগণের সেবকের পরিবর্তে জনগণের সেবক হওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসে জনগণের শাসক বনে গেছে। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্যের কারণে মানুষের মধ্যে কিন্তু ভোট নিয়ে একটা আতঙ্কও আছে। তারা ভাবছে আবার কাকে আমরা ভোট দিয়ে আনবো, আবার সে আগে লুটপাট শুরু হবে, তার চেয়েও থাক না এরা যারা আছে। এই ধারণাটা কিন্তু শুরুর দিকে খুব প্রবল ছিল, কিন্তু যতই দিন গেছে দেখা গেছে এই সরকার মানুষের অতি নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো সেগুলো মেটাতে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার কারণে ধীরে ধীরে মানুষের মধ্যে আবার সেই রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার এ ধরনের আগ্রহ আসছে। আর মানুষের মধ্যে যেহেতু রাজনীতির প্রতি এক ধরনের বিতৃষ্ণা ছিল, সে কারণে ওইটা নিশ্চয়ই আমার ধারণা রাজনৈতিক দলগুলোও কিছু কিছু বুঝতে পেরেছে এবং আমি যতদূর দেখছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ইতিবাচক বলে মনে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগ্রহ থাকলেই তো আর হবে না, নির্বাচনটা হবে কবে? এ নিয়ে কিন্তু খোলামেলা কথা কেউ বলছিলেন না। আজকে আরেকটা সম্ভাবনার কথা শোনা গেল। আরেকজন উপদেষ্টা আজকে নির্বাচন নিয়ে কথা বললেন। তিনি পরিকল্পনা উপদেষ্টা, পরিকল্পনা বিষয়ক, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। উনি অর্থনীতিবিদ হিসেবে খুবই পরিচিত এবং খুবই সেন্সিবল একজন মানুষ, খুবই নৈতিকতার দিক দিয়ে অতি উচ্চমানের একজন মানুষ, একটু বয়স্ক। তো উনি কিন্তু বলেছেন আজকে যে ওনার কাছে মনে হয়েছে যে আগামী বছর নাগাদ এদেশের মানুষ একটা নির্বাচিত সরকার দেখবে। ওনার বক্তব্যটাকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। উনি বলছেন যে আগামী বছর নির্বাচিত সরকার দেখব, এই হলো ওনার বক্তব্য। এবং তখন উনি আরও বলছেন যে নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত, শেষমেশ কী হবে তিনি জানেন না। আচ্ছা, উনি একটা ব্যক্তিগত মতামত দিতে গেলেন কেন? এই প্রশ্নটা আমি করতে চাই। আসলে করতে চাই এই কারণে যে এর আগেও ব্যক্তিগত মতামত আরেকজন উপদেষ্টা দিয়েছিলেন। তিনি বেশ প্রভাবশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি এবছরের অক্টোবর মাসে 17 অক্টোবর রাতে চ্যানেল আইয়ের একটা টক শোতে, সেখানে মতিউর রহমান চৌধুরী আমাদের সিনিয়র সাংবাদিক, মানব জীবন পত্রিকার সম্পাদক, তার উনি একটা অনুষ্ঠান ওখানে উপস্থাপনা করেন সংবাদপত্র বিষয়ক। সেই অনুষ্ঠান আজকের পত্রিকা নামে। সেই অনুষ্ঠানে ওনার এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন ওনার কথাটা আমি যদি হুবহু বলি, যে আমার কাছে মনে হয় আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা হয়তো সম্ভব হতে পারে। অনেক ফ্যাক্টর আছে, এটা একটা প্রাইমারি অ্যাজাম্পশন, মানে একটা প্রাথমিক অনুমান উনি বলেছিলেন। এটা বলে কিন্তু উনি একটু বিতর্কের মুখেও পড়েছিলেন, প্রশ্নের মুখেও পড়েছিলেন। পরবর্তী সময়ে উনি এটাকে আবার একটু আংশিক প্রত্যাহারও করে নিয়েছিলেন। কেন? অক্টোবর মাসে ওনার এক কথার প্রেক্ষিতে অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে, গত 24শে নভেম্বর প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছিল যে আগামী নির্বাচনটা কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই কেবলমাত্র ঘোষণা করা হবে। এই প্রেস উইংয়ের বক্তব্য আমি মানি এই কারণে আসলেই তো নির্বাচনটা একটা বড় বিষয়।
এবং নির্বাচনটা কবে হবে এটা প্রধান উপদেষ্টা বলবেন, অন্যদের বলার কোনো দরকার নাই। কিন্তু অন্যরা যদি তাদের ব্যক্তিগত মতামত দেন তাহলে অপরাধটা কোথায়, ভুল কোথায়? আমি কিন্তু কোনো ভুল দেখি না। আপনারা মনে করতে পারবেন তারও আগে, মানে আসিফ নজরুলের আগে আমাদের সেনাবাহিনীর যিনি আপনার চিফ অফ আর্মি যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, উনিও কিন্তু একটা বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হতে পারে, মানে 18 মাসের মধ্যে হতে পারে। তো উনি বলেছিলেন সেপ্টেম্বরের দিকে। যদি 18 মাসের মধ্যে নির্বাচন হয় তাহলে কতদিন লাগে? তাহলে কিন্তু আপনার 2026-এর মার্চ মাসের মধ্যে হতে হয়। তো সেটাও কিন্তু 25-এর মধ্যে হবে, এটার কাছাকাছি কিন্তু আছে, খুব বেশি একটা এদিক সেদিক কিন্তু নাই। মানুষের মধ্যে একটা অনেক দিন ধরে বলা বলি হচ্ছিল এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু ধীরে ধীরে চাপ দিচ্ছে যে নির্বাচন দিবেন কবে। এবং এই চাপটা আমি মনে করি অমূলক না, অযৌক্তিক না। এবং যতই দিন যাবে, যতই সরকার দেশ চালনায় নিজেদের পটুত্ব অথবা দক্ষতা প্রমাণ করতে না পারবে, ততই কিন্তু এই ধরনের চাপ বাড়তে থাকবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তো এই নিয়মের মধ্যে আমরা গতকালকে বলেছি কথাগুলো, যে প্রতিদিনই তো বিএনপির কোনো না কোনো নেতা বলছেন যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। এবং গতকালকে দেখলাম জামাতের আমিরও বললেন যে আমরা আপনাদের চাপ দিচ্ছি না, কিন্তু কালক্ষেপণ করবেন না। মানে চাপ দিচ্ছি না মানে তো চাপ, তাই না? চাপ দেওয়ার প্রশ্নটা উঠছে তার থেকে। তো কালক্ষেপণ করতে ওনারা না করেছেন, তার মানে নির্বাচনটা দ্রুতই হতে যাচ্ছে বলে আমার ধারণা। এবং আমার নিজেরও ব্যক্তিগত ধারণা, সরকার যেভাবে অগ্রসর হচ্ছে 2025-এর মধ্যে নির্বাচন হতে পারে। আমি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবেন। বলা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, ঠিক আছে, সেটাই হচ্ছে। সংস্কার কর্মকাণ্ড কিন্তু চলছে। সংস্কারের জন্য এরই মধ্যে 11টা কমিশন গঠন করা হয়েছে, কমিশনগুলো কাজ করছে। এবং 6টা কমিশন প্রথম গঠন করা হয়েছিল, তাদেরকে 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আমি যতদূর জানি, বিভিন্ন কমিশনের বিভিন্ন আমাদের পরিচিত যারা আছেন ওদের সঙ্গে আমার যতটুকু কথাবার্তা হয়েছে, আমার ধারণা 31শে